ওই দেখো জল ওখানে আছে, বাকি কাজটা তোমাকেই করতে হবে। বাহ, অসাধারণ। তোমার সাথে হাত মেলাতে ইচ্ছে করছে না? আচ্ছা ঠিক আছে। আসলে আমি রাজার অনেকগুলো হুকুম পেয়েছি যেগুলো অ্যাটলান্টিসে ফিরে করতে হবে। চলো যাওয়া যাক। চলো টোপো। আমার পক্ষে যতটা কল্পনা করা সম্ভব এটা তার থেকেও খারাপ। আটলান্টিসের সুরক্ষা আর নিরাপত্তা হচ্ছে একরকম পবিত্র ভরসা। গত 100 প্রজন্মে শহরের বিখ্যাত দেওয়াল পার করতে কোনো রাজাই অনুমতি দেয়নি। 100টা প্রজন্ম? সত্যি? আর এটা কত বছরের ব্যাপার? অন্তত মিলিয়ন ইয়ার্স। ও, তার মানে তুমি আমাকে বিশেষ বলছো? এমন একটা সময় তুমি মজা কিভাবে করতে পারো? এটা রাজার জন্য অমর্যাদাপূর্ণ। ও এক্সকিউজ মি ইওর হাইনেস, আমি আমার অনুভব এবং স্ট্রেস ঢাকার জন্য মজা করে থাকি, না হলে তোমার মতন হয়ে যেতাম রুক্ষ, একঘেয়ে, বদরাগী। তুমি জানো যদি নেতৃত্বের চাপ খুবই স্ট্রেসফুল হয় তাহলে তোমাকে রাজত্ব ছেড়ে এমন একজনের রাজা হওয়া উচিত যে জানে সে কি করছে। তুমি জানো কাজ শেষের পর তোমাকে জেলে পাঠানোর অপেক্ষা করতে পারছি না। তোমাকে পাঠাতে হবে না। ডেভিডকে থামানোর পরে আমি নিজেই আত্মসমর্পণ করব এবং সেটা অ্যাটলান্টিসের জন্য সম্মান জ্ঞাপন হবে। তোমার মুখে এটা মানায় না। তুমি শুধু ওকে খুঁজতে সাহায্য করো। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট জানিয়ে দেবে কোথায় খুঁজতে হবে ওকে। ওর হলোটা কি? ডেভিড কিন, যাকে আমি জানতাম, সে খুব নির্মম ছিল, তবে পাগল ছিল না। এই লোকটা পৃথিবীর মাথায় শুধু একটা বন্দুক রেখেছে এবং ট্রিগার টিপছে, কিন্তু কোনো দাবি করেনি।